গল্পের শুরুতেই আমরা দুটো মহিলাকে দেখতে পাই। এরা একে অপরের অনেক ভালো বন্ধু। ওদের বন্ধুত্ব এত গভীর যে এরা একে অপরের সাথে জীবনের সব কথা এবং সব গোপন কথাও শেয়ার করত। এদের একজনের নাম মিলি আর আরেকজনের নাম রোজ। ওরা দুজনেই অস্ট্রেলিয়ার একদম শান্ত আর সুন্দর এক সাগরের পাড়ে একটি জায়গায় বসবাস করে। দুজনেরই বিয়ে হয়ে গেছে, তবে কয়েক বছর আগে লিলির স্বামী মারা গেছে। এখন সে তার ছেলেকে নিয়ে থাকে। ছেলেটার নাম ইয়ান। রোজের বাড়ি লিলির বাড়ির একদম পাশেই। রোজ তার স্বামী আর ছেলে টমের সঙ্গে থাকে। টম আর ইয়েন ছোটবেলা থেকে একসাথে খেলাধুলা করে বড় হয়েছে। ওরা একে অপরকে ভাইয়ের মতোই মনে করত। এখন ওদের বয়স 20 বছর হয়ে গেছে। রোজ আর লিলি তাদের ছেলেদের নিয়ে সমুদ্রের ধারে যায়। ছেলেরা সার্ফিং করে আর ওরা দুজন রোদ পোহায়। ওদের একে অপরের বাড়িতে যাওয়া আসা লেগেই থাকে। যেমন রোজ আর লিলির বন্ধুত্ব, তেমনই টম আর ইয়েনের সম্পর্ক। একদিন লিলি তার ছেলে ইয়ানকে নিয়ে রোজের বাড়িতে আসে। তখন রোজের ছেলে টম সেখানে ছিল। ওরা তখন লিলি আর রোজের ছোটবেলার ছবি দেখে গল্প করছে আর হাসাহাসি করছে। এই সময় হঠাৎ ইয়েনের মনে পড়ে যায় তার বাবার কথা, যে এখন আর বেঁচে নেই। সেটা ভেবে ইয়েন একটু মন খারাপ করে ফেলে। তখন লিলি তাকে সান্ত্বনা দেয়। এই সময় রোজের স্বামী বাড়িতে ফিরে আসে। লিলি তাকে দেখে বিদায় নিয়ে বাড়ি চলে যায়, কিন্তু ইয়ান ওখানেই থেকে যায়। রোজের স্বামী তখন একা রোজকে ডেকে বলে, আমার সিডনির একটা ইউনিভার্সিটিতে লেকচারের চাকরি হয়েছে, তাই আমাদের সিডনি চলে যাওয়া উচিত। কিন্তু রোজ এই সিদ্ধান্তে খুশি হয় না, কারণ রোজ তার গোটা জীবন এখানেই কাটিয়েছে। সে নতুন অচেনা শহরে যেতে চায় না। তাও সে তার স্বামীর খুশির কথা ভেবে রাজি হয়ে যায়। পরদিন লিলি তার অফিসে যায়। সে একটা ইয়েট কোম্পানিতে কাজ করে। তখন একটা লোক আসে যে লিলিকে পছন্দ করে। আজ লোকটার জন্মদিন, তাই সে লিলিকে তার বার্থডে পার্টিতে ইনভাইট করে। কিন্তু লিলির কোনো আগ্রহ ছিল না, তাই সে একটা অজুহাত দিয়ে না করে দেয়। এরপর দিন রোজের স্বামী সিডনি চলে যায়। তখন লিলি আর রোজ তাদের ছেলেদের নিয়ে আবার সাগর পাড়ে যায় আর সময় কাটায়। সন্ধ্যায় ওরা রোজের বাড়িতে একসাথে পার্টি করে আর ড্রিঙ্কস করে। টম তখন অনেকটা ড্রিঙ্কস করে ফেলে আর বমি করতে থাকে, তাই ইয়ান ওকে সামলানোর জন্য ওখানে থেকে যায়। আর লিলি বাড়ি ফিরে যায়। মধ্যরাতে রোজ যখন বাথরুমে যাওয়ার জন্য ওঠে, তখন দেখে ইয়ান এখনও ঘুমায়নি। রোজ তখন তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু চাইছো? ইয়ান কিছু বলে না। আসলে ও আগে থেকে রোজকে একটু অদ্ভুত দৃষ্টিতে দেখে আসছিল। এটা দেখে রোজের কাছে আসে আর তাকে কিস করে। রোজও নিজেকে আটকে রাখতে পারে না, একে অপরকে কিস করতে শুরু করে। ওইদিকে টম, যে তার রুমে নেশার ঘরে ঘুমাচ্ছিল, হঠাৎ ঘুম থেকে উঠে পড়ে। ফ্রিজ থেকে ড্রিঙ্কস নিতে গিয়ে ও দেখতে পায় তার মা রোজ অল্প জামা কাপড় পরে ইয়েনের সাথে রুম থেকে বের হচ্ছে। এটা দেখে টম একদম হতবাক হয়ে যায়। সে নিজের চোখকে বিশ্বাস করতে পারে না। এই ঘটনা টমকে পুরোপুরি ভেঙে দেয়। পরের দিন টম ইয়ংকে শাস্তি দিতে চায়, তাই সে সোজা গিয়ে হাজির হয় ইয়ং এর মা লিলির বাড়িতে। সে গিয়ে বলে, আমার এখানে আর থাকতে ভালো লাগছে না, আমি বাবার সাথে সিডনি চলে যাব। লিলি তার কথা শুনে বলে, আমরা তোমাকে খুব মিস করব। ঠিক তখনই হঠাৎ করে টম লিলিকে কিস করে ফেলে। লিলি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দেয় আর রেগে যায়। টম তখন ক্ষমা চায় আর বলে, গতকাল রাতে আমি আমার মাকে ইয়নের ঘর থেকে অল্প জামা কাপড় পরে বের হতে দেখেছিলাম। এটা শুনে লিলির বিশ্বাসই হয় না। সে ভাবে টম মিথ্যে বলছে। সারাদিন এই ব্যাপারটা লিলির মাথার ভিতর ঘুরতে থাকে। সে ভাবতেই পারে না যে রোজ ইয়েনের সঙ্গে এমন কিছু করতে পারে। রাতে টম আবার লিলির বাড়িতে আসে আর বলে, আমি আজ রাতে কি এখানে থাকতে পারি? ওই বাড়িতে আর ভালো লাগছে না যেখানে এসব হচ্ছে। তখন ইয়ান টমের বাড়ি ছিল, তাই লিলি তাকে থেকে যেতে বলে। রাতে লিলি যখন ঘুমাচ্ছিল, তখন টম চুপচাপ তার ঘরে গিয়ে তার পাশে শুয়ে পড়ে। ভোরবেলা টম উঠে লিলির গায়ে হাত দিতে শুরু করে। টম তখন প্রতিশোধের মনোভাব আর নিজের মনের টানের মধ্যে ভাসছিল। লিলি যে ওর স্বামীর মৃত্যুর পর থেকে খুব একা, তার মনেও অনুভব জেগে ওঠে। সে নিজেকে আর আটকে রাখতে পারে না আর টমকে কিস করতে শুরু করে। আর দুজনেই ক্লোজ হয়ে পড়ে। টম যখন নিজের বাড়িতে ফিরে যায়, তখন রোজ ওকে জিজ্ঞাসা করে, তুমি গত রাতে কোথায় ছিলে? টম রেগে গিয়ে বলে, তুমি যেটা ইয়নের সঙ্গে করেছো, আমি সেটা লিলির সঙ্গে করেছি। এই কথা শুনে রোজ ওকে একটা চড় কষিয়ে দেয়। তখনই ওর মনে হয় এইসব কিছু একেবারেই ভুল হচ্ছে। তাই রোজ সোজা চলে যায় লিলির অফিসে, গিয়ে ওর সঙ্গে কথা বলে। দুজনেই নিজেদের ছেলেদের ব্যাপারে কথা বলে আর মেনে নেয় ওরা যেটা করেছে সেটা একেবারেই উচিত হয়নি। এমন কিছু কখনোই হওয়া উচিত ছিল না। তারা বুঝে ফেলে যে ওরা নিজেদের সীমা পেরিয়ে গেছিল, আর এখন থেকে এমন কিছু আর হবে না। বাড়ি ফিরে লিলি ইয়ানকে বলে, আমি রোজের সঙ্গে কথা বলেছি, এখন তোমার ওর সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা উচিত না। কিন্তু ইয়ান বলে, আমি রোজকে ভালোবেসে ফেলেছি। এটা শুনে লিলি অবাক হয়ে যায়। এখান থেকে ইয়ান রোজের বাড়িতে চলে যায়। রোজ তখন কিচেনে রান্না করছিল। রোজ ইয়ানকে দেখে বলে, আমি আর এই সম্পর্ক রাখতে চাই না, তোমার সব ভুলে যাওয়া উচিত। কিন্তু ইয়ান চুপ করে দাঁড়িয়ে থাকে। রোজ ওর কাছে এলে ইয়ান ওকে কিস করার চেষ্টা করে, কিন্তু রোজ পিছিয়ে যায়। তখন ইয়ান রেগে গিয়ে স্টোর রুমে ঢুকে পড়ে। রোজ ওর পিছন পিছন যায় আর বোঝানোর চেষ্টা করে, কিন্তু তখন ইয়ান ওকে কিস করে ফেলে। রোজ এবার নিজেকে আটকে রাখতে পারে না।
তারা আবার একে অপরকে কিস করতে শুরু করে, কারণ এখন ওরা দুজনে আবেগের দিক থেকে একে অপরের সঙ্গে এত জড়িয়ে গেছে যে আলাদা হওয়া খুব কঠিন ব্যাপার। ওদিকে লিলি আর টমও আস্তে আস্তে একে অপরের আরও কাছাকাছি চলে আসছে। কয়েকদিন পর লিলি আর রোজ একে অপরের সঙ্গে কথা বলছিল। রোজ জানায় ও এখনও ইয়ানের সঙ্গে সম্পর্কটা শেষ করতে পারছে না। রোজের মনে হয় এই সম্পর্কটার মধ্যে সে এখনও খুশি। লিলিও বলে সে এখনও টমের থেকে আলাদা হতে পারেনি, তারা দুজন এখনও একসঙ্গে রয়েছে। লিলি আবার বলে হয়তো টম আর ইয়ান খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে বোর হয়ে যাবে আর আমাদের ছেড়ে দেবে, কিন্তু তার আগে পর্যন্ত আমাদের এই সম্পর্কটা চালিয়ে যাওয়া উচিত। রোজ ওর কথা মেনে নেয়। দুজনেই নিজেদের সম্পর্ক নিয়ে লজ্জা লাগলেও এক ধরনের গভীর ভালোবাসার টান ওরা অনুভব করছিল। রোজ, ইয়ান আর লিলি টম এই দুই জোড়া সমুদ্রের পাড়ে সময় কাটাতো এবং হাসি খুশি থাকতো। এখন আর তাদের মাঝে এসব ভুল মনে হতো না, বরং খুব ন্যাচারাল মনে হতো। তবুও তারা এই সম্পর্কটা সবার থেকে লুকিয়ে রাখত। এরপর একদিন রোজের বর সিডনি থেকে ফিরে আসে। সে জানায় সবকিছু সেট করে ফেলেছে, এখন তাদের সিডনি চলে যেতে হবে। কিন্তু রোজ আর টম এখন আর সেখানে যেতে চায় না। ফলে রোজের স্বামী রেগে গিয়ে একাই সিডনি ফিরে যায়। রোজ আর লিলি তাদের সম্পর্ক চালিয়ে যেতে থাকে। এভাবেই কেটে যায় প্রায় 2 বছর। এদিকে ইয়ান তার মায়ের সঙ্গে একটা ইয়েট কোম্পানিতে কাজ করে, আর রোজের প্রাক্তন স্বামী এখন আবার বিয়ে করে সিডনিতে সেটেল হয়ে গেছে। এই 4 জনের সম্পর্ক এখনও সেই আগের মতোই চলছে। একদিন রোজের প্রাক্তন স্বামী টমকে সিডনি যেতে বলে, যাতে সে থিয়েটারে প্র্যাকটিস করতে পারে। টম ইয়ানকে জানায় সে যেতে চায়, কিন্তু জানে না লিলি এটা মেনে নিতে পারবে কিনা। এই কথা শুনে ইয়ান বলে আমি সব ম্যানেজ করে নিব। তারপর টম সিডনি চলে যায়। সেখানে গিয়ে ওর বাবার নতুন বউয়ের সঙ্গে দেখা হয়, আর তাদের বাড়িতেই সে থাকে। টমের থিয়েটারে এক মেয়ের সঙ্গে আলাপ হয়, যার সঙ্গে সে আস্তে আস্তে বন্ধুত্ব গড়ে তোলে। তারপর তাকে ডেট করতে শুরু করে। টম লিলিকে ফোন করে আর দুজনে একে অপরের সঙ্গে কথা বলে। টম সেই মেয়ের কথা লিলিকে বলে, কিন্তু এটা বলে না যে সে এখন ওই মেয়েটাকে ডেট করছে। মেয়েটার কথা শুনে লিলির একটু জেলাস ফিল হয়। এদিকে রোজ আর ইয়ানের সম্পর্ক ঠিকঠাক চলছে, কিন্তু লিলি টমকে খুবই মিস করে। তার মনে হয় টম তাকে ছেড়ে দেবে, কারণ সে এখন বয়স্ক হয়ে যাচ্ছে। অন্যদিকে টম সেই মেয়ের সাথে খুবই খুশি আছে, এমনকি তার বাবার সঙ্গেও সে মেয়েটাকে পরিচয় করিয়ে দেয়। একদিন টম লিলির কাছে আসে, আর লিলি সেটা দেখে খুব খুশি হয়। রাতে সবাই একসঙ্গে ডিনার করে, আর টম তার থিয়েটারের গল্প বলে। হঠাৎ ফোন বেজে ওঠে। টম তখন ডিনার টেবিল থেকে উঠে গিয়ে সেই মেয়েটার সঙ্গে কথা বলতে শুরু করে। এই দৃশ্য দেখে লিলি বুঝে যায় এখন টম আরেকজনের সাথে সম্পর্কে আছে, আর সেটা বুঝে লিলির খুবই খারাপ লাগে। পরদিন রোজের বাড়িতে তার এক্স হাজব্যান্ড আসে, সাথে নিয়ে আসে সেই মেয়েটাকে। সে বলে আজ তোমার জন্মদিন, তাই আমি তোমাকে সারপ্রাইজ দিতে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। রাতে রোজের বাড়িতে টমের জন্মদিনের পার্টি হয়, সেখানে অনেক মানুষ থাকে। সেখানে লিলি টমকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ডান্স করতে দেখে খুবই কষ্ট পায়। টম লিলিকে দেখে তার গার্লফ্রেন্ডকে লিলির সঙ্গে পরিচয় করায়। তারপর টম লিলিকে বলে আমার গার্লফ্রেন্ড হোটেলে আসে, ওকে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু লিলি চায় না টম তাকে ছেড়ে কোথাও যাক। তাও টম কথা না শুনে গার্লফ্রেন্ডকে হোস্টেলের বাইরে পৌঁছে দেয়। সেই সময় গার্লফ্রেন্ড বলে তুমি কি তোমার জন্মদিনে সারপ্রাইজ নেবে না? এটা শুনে টম তার সাথে হোটেলে ঢুকে পড়ে, আর তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। পরের দিন লিলি অনেক কান্না করে। সে চায় না তার থেকে টম দূরে যাক। রোজ তাকে বোঝায় একদিন না একদিন ওরা তাদেরকে ছেড়েই দিবে। রোজ বলে আমাদের এই সম্পর্কটা এবার শেষ করে দেওয়া উচিত। এরপর লিলি আর রোজ টম আর ইয়েনকে বলে এই সম্পর্কটা আমরা শেষ করতে চাই। এটা শুনে ইয়েন খুব রেগে যায়। সে রোজকে ছেড়ে যেতে চায় না। সে সব দোষ টমের ওপর দেয়। টম লিলির কাছে ক্ষমা চায়। লিলি বলে এটা তো হওয়ারই ছিল। লিলি আর রোজ ওদের সম্পর্ক শেষ করে ফেলে, কিন্তু মন থেকে আলাদা হওয়াটা ওদের কাছে খুবই কঠিন হয়ে দাঁড়ায়। কয়েক মাস পর টম তার গার্লফ্রেন্ডকে বিয়ে করে ফেলে। বিয়েতে ইয়েন আর লিলিও যায়, কিন্তু লিলি এটা সহ্য করতে পারে না আর মাঝপথেই বাড়ি ফিরে আসে। ইতিমধ্যে ইয়ানের এক মেয়ের সাথে দেখা হয়, আর তাড়াতাড়ি তাদের বন্ধুত্ব হয়। তারা একসাথে ডান্স করে, কিন্তু রোজ এটা দেখে খুব রেগে যায়। রোজ যেহেতু ইয়ানকে ছেড়ে দিয়েছিল, তাই তার বদলা নিতে ইয়ান সেই মেয়েটার সঙ্গে হোটেলে গিয়ে শারীরিক সম্পর্ক করে ফেলে। কিন্তু পরে তার মনে হয় আসলে সে রোজকেই ভালোবাসে। তখন রাতে সে রোজের বাড়িতে গিয়ে দরজা খুলে দেওয়ার জন্য কাকুতি মিনতি করে, কিন্তু রোজ ওর দরজা খোলে না। সে চুপচাপ নিজের ঘরে বসে কাঁদতে থাকে। তারা এখনও একজন আরেকজনকে ভুলতে পারেনি, তবুও বাস্তবতার চাপে আলাদা থেকেছে। রোজ যখন দরজা খুলে না, ইয়ান তখন রাগ করে সার্ফিং করতে চলে যায়, কিন্তু সেখানে এক দুর্ঘটনা ঘটে। লিলি ওকে হাসপাতালে নিয়ে যায়। রোজ হাসপাতালে আসে ইয়ানকে দেখতে, কিন্তু ইয়ান রেগে গিয়ে ওর সঙ্গে দেখা করতে চায় না। হাসপাতালেই তখন সেই মেয়েটা চলে আসে যাকে টমের বিয়ের দিন ইয়ান দেখেছিল। সেই মেয়ে ইয়ানকে সুস্থ হতে সাহায্য করতে থাকে, আর তাদের মধ্যে একটা নতুন সম্পর্ক শুরু হয়। কিছুদিন পর ইয়ান সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। টম তাকে দেখতে আসে। তারা একসাথে এক রেস্টুরেন্টের সামনে বসে ড্রিঙ্কস করে। সেখানে টম ইয়ানকে সেই মেয়েটার কথা জিজ্ঞাসা করে। ইয়ান বলে মেয়েটা খুব ভালো, কিন্তু ওর জন্য তার কোনো ফিলিংস হয় না। ইয়ান বলে আমি খুব তাড়াতাড়ি ওর সঙ্গে সম্পর্ক শেষ করে দিব। ইয়ান যখন বাড়ি ফেরে দেখে সেই মেয়েটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সে ইয়ানকে জানায় আমি প্রেগনেন্ট।
তারপর আনন্দে ওকে জড়িয়ে ধরে। কিন্তু ইয়ানের মুখে কোনো খুশি থাকে না। কয়েক বছর পর আমরা ইয়ান আর টমকে দেখতে পাই। ইয়ানও সেই মেয়েটার সঙ্গে বিয়ে করে ফেলেছে, আর দুজনেরই একটা করে মেয়ে হয়েছে। টম আর ইয়ানের বউরা নিজেদের স্বামী আর মেয়েদের নিয়ে ইয়ান আর টমের বাড়িতে আসে। তারপর লিলি আর রোজকে নিয়ে সকলে মিলে সি বিচে একটা গোটা দিন একসাথে কাটায়। যখন সকলে জলে মজা করছিল তখন ইয়ান আর রোজ একে অপরের দিকে তাকিয়েছিল। ইয়ান আর টমের স্ত্রীরা কিছুই জানতো না যে তাদের স্বামীরা একসময় তার বন্ধুর মায়েদের সাথে সম্পর্ক রেখেছিল। রাতে সবাই রোজের বাড়িতে একসাথে থাকে। খাওয়া দাওয়ার পর লিলি নিজের বাড়িতে চলে যায় ঘুমাতে। এদিকে টম পুরোদমে নেশা করে ফেলে। নেশা কাটাতে সে বাইরে হাঁটতে বের হয়। ইয়ান তার পেছনে পেছনে যায়, আর তখনই ইয়ান টম আর তার মা লিলিকে ক্লোজ হতে দেখে ফেলে। লিলি ইয়ানকে দেখে ফেলে। রেগে গিয়ে ইয়ান রোজের বাড়িতে ফিরে আসে আর তাকে রুমে নিয়ে সবকিছু বলে দেয়। সে বলে, তুমি লিলি আর টমের দিকে নজর রাখোনি কেন? ওরা আমাদের বলেছিল সম্পর্ক শেষ করতে, কিন্তু নিজেরা এখনও চালিয়ে যাচ্ছে। ইয়ান বলে, টম এখনও বিয়ে হয়ে যাওয়ার পরেও এসব করছে। সে চেঁচিয়ে বলতে থাকে। এই কথা শুনে ইয়ান আর টমের বউ ঘরে ঢুকে পড়ে। ইয়ান তাদেরকে সব কথা বলে দেয়। এটা শুনে দুজনের স্ত্রী রেগে আগুন হয়ে যায়। তারা বলে, এখন আমরা আমাদের স্বামীদের মুখ পর্যন্ত দেখতে চাই না। তারা নিজেদের মেয়েদের নিয়ে গর্জে সেখান থেকে বেরিয়ে যায়। রোজ তখন ইয়ানকে বকা দেয়, বলে, তুমি এসব কথা বলে দিলে কেন? ইয়ান বলে, পরে জানলে আরও খারাপ হতো, তার থেকে এখন জানাই ভালো, আর আমি আমার বউকে ভালোবাসি না। পরের দিন রোজ লিলিকে জিজ্ঞাসা করে, তুমি টমের সাথে রিলেশনে ব্যাক করলে কেন? লিলি বলে, টমের বিয়ের পরেই আমরা আমাদের সম্পর্ক শুরু করেছিলাম। প্রথমে অনেক চেষ্টা করেছিলাম থামতে, কিন্তু আমরা নিজেদের থামাতে পারিনি। লিলি রোজের কাছে মাফ চায়। লিলি আর রোজ নিজেদের সম্পর্ক ভুলতে পারেনি, আর ইয়ান আর টম বিয়ের পরেও তাদের ভালোবাসাকে ভুলতে পারেনি। আর তারা আবারও তাদের সম্পর্ক শুরু করে চিরদিনের জন্য। এখানে সিনেমাটা শেষ হয়ে যায়। বন্ধুরা, তোমাদের কি মনে হয়, টম কি বিয়ের পরেও লিলির সাথে সম্পর্ক চালিয়ে ঠিক করেছিল? তোমাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিও। এরকম আরও মুভি এক্সপ্লেনেশন দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো।